আমরা প্রবাসীরা মালামাল নিয়ে সিলেট উসমানিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আমরা যেতে পারতেছি না বিকজ অফ কাস্টম কর্তৃপক্ষ ক্লিয়ারেন্স দিচ্ছে না। বাংলাদেশ বিমানকেই শুধু কেয়ারিং কস্ট আমাদের দিতে হয় 14,000 কেজিতে 28,000 পাউন্ড। তাহলে কি আপনি মনে করতেছেন না বিমান এখান থেকে রাজস্ব হারাচ্ছে? আমরা দায়িত্ব রেখে বলতে পারবো যে কোনো ধরনের কোনো কমার্শিয়াল পণ্য যাবে না। আমি এটার জন্য প্রয়োজন হলে দৃঢ় প্রতিজ্ঞ এবং আমি এটা মনিটর করতে পারবো। তো $9,000 এটা প্রবৃদ্ধি বাংলাদেশে বাড়তেছে, এটা জিডিপিতে এফেক্ট করতেছে। দেশে মালামাল পাঠাতে বা যে কোনো ধরনের উপহার পাঠানো একটি খুবই সহজলভ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল, কিন্তু এর আগের ইতিহাসে যদি যাই সেটি মানুষের জন্য ছিল একটি স্বপ্নের। সেই স্বপ্নকে যখন আমরা লালন করছিলাম তখনই কোভিড চলে আসে। কোভিড আসার সাথে সাথে এখানকার যারা এই উপহার বা মালামাল পাঠাতেন সেই কার্গো ব্যবসায়ীদের জন্য যেন কোভিড চলে গেলেও তাদের ভাগ্যের চাকা আর ঘুরতে পারেনি। এর কারণ কি সেটাই আমরা আজকে জানার জন্য আমরা আজকে এখানে এসেছি, আপনাদেরকে জানানোর জন্য চেষ্টা করব। যখন এই বাংলাদেশে যান ওনারা তো 40 কেজি একটা টিকিটের মাধ্যমে পানেই, তারপরে প্রিয়জনদের সাথে জন্য গিফট, মা বোনদের জন্য গিফট, আত্মীয় স্বজনের জন্য গিফট, চ্যারিটির জন্য গিফট, তারপরে হচ্ছে ওনাদের বাচ্চা কাচ্চা বাংলাদেশের অনেক ফুড ওনারা ডাইজেস্ট করতে পারে না, স্বল্প সময়ের জন্য যান, ওনারা ব্রিটেন থেকে নিয়ে যান। সেই লাস্ট 10 বছরে যদি আপনারা পরিসংখ্যান দেখেন বাংলাদেশ বিমান এবং বাংলাদেশ রাজস্ব বোর্ড কোটি কোটি মার্কিন ডলার এদেশ থেকে কিন্তু আমরা রেমিটেন্স এবং আপনার রাজস্ব আমরা দিয়েছি শুধু কার্গো বিজনেসের মাধ্যমে। কিন্তু অত্যন্ত দুঃখের সহিত আমি জানাচ্ছি যে কোভিডের পরে এনবিআর বাংলাদেশ রাজস্ব বোর্ড আইন থাকা সত্ত্বেও অঘোষিতভাবে 26শে মার্চ 2020 থেকে সিলেট ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে কার্গো চালুটা বন্ধ রয়েছে। আমরা প্রবাসীরা মালামাল নিয়ে সিলেট উসমানিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আমরা যেতে পারতেছি না বিকজ অফ কাস্টম কর্তৃপক্ষ ক্লিয়ারেন্স দিচ্ছে না। ওনারা কাস্টম অফিসাররা যে জিনিসটা বলতেছেন আমাদেরকে, আপনারা 40 কেজি যে টিকিটের আন্ডারে পান ওই 40 কেজি আপনারা নিয়ে আসেন, আর এক্সেস ব্যাগেজের মাধ্যমে আনএকম্পানিড ব্যাগেজ রুলস থাকা সত্ত্বেও ওই রুলটাকে ওনারা যথাযথভাবে ওনারা অ্যাপ্লাই করতেছে না যে আপনারা আর আনতে পারবেন না, কিন্তু আমরা ট্যাক্স দিয়ে এই মালটা নিতে চাচ্ছি। সেই জন্য আপনি দেখুন আমরা বাংলাদেশ হাই কমিশন বরাবরে আমরা কয়েকবার পিটিশন দিয়েছি, আমরা গণস্বাক্ষর কর্মসূচি এখন চালু করেছি। আমাদের প্রধানমন্ত্রীর হাতে যদি আমাদের রেমিটেন্স যোদ্ধাদের কথা উনি চিন্তা করে যদি আমাদের এই গণস্বাক্ষর কর্মসূচিটা উনি হাতে নেন, আমরা সাইন করে ওনার হাতে জমা দেওয়ার চেষ্টা করব বাংলাদেশের হাই কমিশনের মাধ্যমে। সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের দুইজন মন্ত্রী বাংলাদেশের, পরিকল্পনা মন্ত্রী আপনি বলেছেন এবং পররাষ্ট্রমন্ত্রী, ওনারা কিন্তু সর্বাত্মকভাবে আমাদেরকে সাহায্য সহযোগিতা করে আসছেন এবং আজও অবধি করছেন। অঘোষিতভাবে আমরা কাস্টম কর্তৃপক্ষ আমাদের আনএকম্পানিড ব্যাগেজটা নিচ্ছেই না। 14,000 কেজি যদি এক একটা ফ্লাইটে যায় 2 পাউন্ড করে, যদি বাংলাদেশ বিমানকেই শুধু কেয়ারিং কস্ট আমাদের দিতে হয় 14,000 কেজিতে 28,000 পাউন্ড, তাহলে কি আপনি মনে করতেছেন না বিমান এখান থেকে রাজস্ব হারাচ্ছে? ততোবধি আপনি দেখুন আছে বাংলাদেশ রাজস্ব বোর্ড, যখন এই মালটা সিলেটে যাচ্ছে আমরা পার কেজিতে 150-200 টাকা করে এই আমেরিকান ডলারে আমরা $3 করে আমরা কিন্তু ট্যাক্স দিয়ে আসছি। তাহলে কি আপনি বলবেন না এই 14,000 কেজিতে আপনার $76,000 এক একটা ফ্লাইটে, তা দ্যাট মিনস আপনার প্রায় $200,000 আপনার রেমিটেন্স এবং আপনার রাজস্ব হারাচ্ছে শুধু বাংলাদেশ গভর্নমেন্ট। হয়তোবা সরকার বা অথবা এনবিআর বোর্ড, জাতীয় রাজস্ব বোর্ড হয়তোবা এ ধরনের একটা কোয়েশ্চন দিতে পারে আপনাদেরকে যে ব্যাগেজের মাধ্যমে প্রচুর পরিমাণ কমার্শিয়াল পণ্য আসে। ইয়েস, আমি মানতেছি, তাহলে কমার্শিয়াল পণ্যই যদি আসে, আপনার বাংলাদেশের ইন্টেলিজেন্ট ব্রাঞ্চ আছে এখানে, কাস্টম আছে এখানে, তো ওনারা কি করতেছে? আমরা দায়িত্ব রেখে বলতে পারবো যে কোনো ধরনের কোনো কমার্শিয়াল পণ্য যাবে না। আমি এটার জন্য প্রয়োজন হলে দৃঢ় প্রতিজ্ঞ এবং আমি এটা মনিটর করতে পারবো। আমি জননেত্রী শেখ হাসিনার কাছে আমাদের আকুল আবেদন, প্রবাসীদের কথা চিন্তা করে আপনি অতি শীঘ্রই আমাদের সিলেট এয়ারপোর্টে আনএকম্পানিড ব্যাগেজ রুলসটা পুনরায় চালু করার ব্যবস্থা করে দিন। 3 পাউন্ড থেকে হঠাৎ করে জাম করে 6-7 পাউন্ডে কেন চলে গেল? এটা আসলে 6-7 পাউন্ডে গেছে বিকজ অফ এখন আমরা এটা কমার্শিয়াল পণ্য আকারে পাঠাচ্ছি। আমরা যেটা পাঠাচ্ছি এটা এলসি মুডের মাধ্যমে পাঠাচ্ছি এবং বাংলাদেশ সরকারের এটা হচ্ছে ডিফারেন্ট। ওকে, এবং আপনাদের কার্গোতে মনে করেন কি পরিমাণ কার্গো ব্যবসায়ী ইউকেতে গড়ে উঠেছিল লাস্ট ফিউ ইয়ার্স? আপনি যদি শুধু ইউকের কথাই বলেন, আমাদের এই কার্গো ব্যবসায় ইউকেতে 500-র অধিক উপরে। তো আমি যখন 1 মাসের জন্য যাব, কিছু এক্সেস পণ্য হয়ে যাচ্ছে, তখন কিন্তু আমরা নিতে পারতেছি না, তার জন্য কিন্তু আমরা যাচ্ছি না বাংলাদেশে। সো বাংলাদেশ বিমুখ হয়ে যাচ্ছে। এক একটা পরিবার যখন বাংলাদেশে যায়, আমরা 4-5 হাজার পাউন্ড আমরা খরচ করে আসি বাংলাদেশে, তো 4-5 হাজার পাউন্ডে কিন্তু $9,000। তো $9,000 এটা প্রবৃদ্ধি বাংলাদেশে বাড়তেছে, এটা জিডিপিতে এফেক্ট করতেছে। চুট্টু করে হলেও যে গিফটগুলো আমরা পাঠানোর প্রয়োজন মনে করতাম সেটা কিন্তু আমরা পাঠাতে পারছি না। এর যে একটি জটিলতা আছে সেটা যেন অতি সত্বর খুলে প্রায় 500 কার্গো ব্যবসায়ী
পথে বসবে? কেনই বা এই 500 কার্গো ব্যবসায়ীর যে 5 লক্ষ শ্রমিক কাজ করছেন তারা কেন তাদের চাকরি হারাবে? এই দায়ভারটা কে নিবে? এর উত্তরটা আপনাদের কাছ থেকে জানতে চাই।